নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি রিম্পি। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতেই চোখ রাখবো আজকের হেডলাইন্সে। উত্তরবঙ্গ থেকে ফিরেই স্বাস্থ্য ভবনে মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন ১১০টি স্বয়ংসম্পূর্ণ ভ্রাম্যমাণ চিকিৎসা যান। লক্ষ্য প্রত্যন্ত অঞ্চলে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা। অভিযানের পোশাকি নাম মোবাইল মেডিকেল ইউনিট। ৩.৫ বছর পর জেল মুক্তি, হাসপাতাল থেকে নাকতলার বাড়িতে পার্থ। সোমেই জামিনে মুক্তির শর্ত পূরণ হয়েছে এসএসসি দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়। দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনায় মৃত অন্তত ১২। বিস্ফোরণের আগে উত্তর ভারতে উদ্ধার বিস্ফোরণ। নাশকতার ছক কষে কি দিল্লিতে বিস্ফোরণ, চলছে তদন্ত। প্রকাশ্যে দিল্লি বিস্ফোরণের মূল পান্ডার ছবি। সোমবার রাতে দিল্লিতে যে গাড়িতে বিস্ফোরণ হয়েছে সেই গাড়ির বর্তমান মালিক ওমর মোহাম্মদ। তার ছবি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের পরই সতর্কতা জারি কলকাতা সহ একাধিক শহরে। কলকাতার বিভিন্ন রাস্তা, মেট্রো স্টেশন, এমনকি হোটেলে শুরু নাকা চেকিং। সোমবার রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড়। আচমকাই রটে যায় বর্ষান অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর খবর। এরপরই বাবা বেঁচে আছেন জানালেন কন্যা এশা দেওয়াল, সরব হন হেমাও। উত্তরবঙ্গ থেকে ফিরে স্বাস্থ্য ভবনে মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন ১১০টি স্বয়ংসম্পূর্ণ ভ্রাম্যমাণ চিকিৎসা যান। লক্ষ্য প্রত্যন্ত অঞ্চলে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া। সেই অভিযানের পোশাকি নাম মোবাইল মেডিকেল ইউনিট। উত্তরবঙ্গ থেকে ফিরেই স্বাস্থ্য ভবনে মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন ১১০টি স্বয়ংসম্পূর্ণ ভ্রাম্যমাণ চিকিৎসা যান। লক্ষ্য প্রত্যন্ত অঞ্চলে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া। সেই যানের পোশাকি নাম মোবাইল মেডিকেল ইউনিট। এই অনুষ্ঠানে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রের আমূল পরিবর্তনের কথা তুলে ধরে বলেন, ১৪ বছরে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে বিপ্লব এসেছে। বক্তব্যের সপক্ষে একাধিক পরিসংখ্যান তুলে ধরেছেন তিনি। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই ভ্রাম্যমাণ চিকিৎসা যানগুলি স্বয়ংসম্পূর্ণ। এই যানের মধ্যেই থাকবেন চিকিৎসক, নার্স, টেকনিশিয়ানরা। রয়েছে প্রয়োজনীয় সরঞ্জামও, রয়েছে ওষুধ। প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাবে এই যানগুলি। গাড়িগুলিতে ৩৫টি শারীরিক পরীক্ষা করা যাবে। বিনামূল্যে এই পরিষেবা পাবেন রাজ্যবাসী। এই পরিষেবা চালাতে প্রতি মাসে ২,৫০,০০,০০০ টাকা খরচ করবে রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে, ২১০টি যান প্রস্তুত রয়েছে। প্রথম দফায় ১১০টি মোবাইল মেডিকেল ইউনিট উদ্বোধন করা হলো। সেগুলি জেলায় জেলায় পৌঁছে যাবে। যেখানে যানগুলি যাবে আগেই সেই বিষয়ে সাধারণ মানুষকে জানিয়ে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেন, মোবাইল মেডিকেল ইউনিটের সাহায্যে বিশেষ করে উপকৃত হবেন গর্ভবতী মায়েরা। অনেক রোগের চিকিৎসা হবে। প্রয়োজনে কাউকে রেফার করা হলে সেই ক্ষেত্রেও ব্যবহার করা যাবে। তার সরকার স্বাস্থ্যক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নে কাজ করে চলেছে বলে একাধিক পরিসংখ্যান তুলে ধরেন তিনি। স্বাস্থ্যসাথী, টেলিমেডিসিন পরিষেবা থেকে একাধিক প্রকল্পের কথা বলেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, রাজ্যে নতুন ১৪টি সরকারি মেডিকেল কলেজ তৈরি হয়েছে। স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে ৭০,০০০ কোটি টাকা খরচ করা হয়েছে। ৪২টি সুপার স্পেশালিটি হাসপাতাল, ১৩,৫০০রও বেশি সুস্বাস্থ্য কেন্দ্র, ৭৬টি সিসিইউ তৈরি করা হয়েছে জেলায়। ১১৭টি ন্যায্যমূল্যের ওষুধের দোকান করা হয়েছে। ৪০,০০০ বেড বেড়েছে সরকারি হাসপাতালগুলিতে। হাই নিউজ নেটওয়ার্ক। সোমবার সন্ধ্যায় রাজধানীর বুকে ঘটে গিয়েছে মর্মান্তিক ঘটনা। দিল্লিতে লালকেল্লার সামনে দাঁড়ানো গাড়িতে বিস্ফোরণ ঘটে। ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এদিকে সোমবার সকালেই উত্তর ভারতে উদ্ধার হয়েছে ২৯০০ কেজি বিস্ফোরণ। তারপরই বিস্ফোরণ দিল্লিতে। নাশকতার ছক কষেই কি দিল্লিতে বিস্ফোরণ? দিল্লিতে লালকেল্লার সামনে দাঁড়ানো গাড়িতে বিস্ফোরণ ঘটে। নাশকতার ছক কষেই কি দিল্লিতে বিস্ফোরণ ঘটানো হয়েছে? এই প্রশ্নকে ঘিরে এখন তোলপাড় গোটা দেশ। সোমবার দিল্লির অদূরে হরিয়ানার ফরিদাবাদে ৩৬০ কেজি আরডিএক্স তৈরির মশলা উদ্ধার করেছিল পুলিশ। পরে জম্মু কাশ্মীর পুলিশ জানায়, উত্তর ভারতের বিভিন্ন অংশে অভিযান চালিয়ে মোট ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে।
আর সোমবার সন্ধ্যাতেই দিল্লিতে লালকেল্লার সামনে দাঁড়ানো গাড়িতে বিস্ফোরণ ঘটে। ঘটনায় মৃত্যু হয় অন্তত 12 জনের। এই দুই ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে কিনা তাই এখন খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার তদন্তে নেমেছে এনআইএ সহ একাধিক তদন্তকারী সংস্থা। দুটি বিষয় তদন্তকারীদের ভাবাচ্ছে। এক, বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হওয়ার পরেই কি সন্দেহভাজনরা সতর্ক হয়ে যান? তাই কি নানা জায়গায় লুকোনো বিস্ফোরক গাড়িতে তুলে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল? দুই, ধরা পড়ে যাওয়ার আশঙ্কা থেকেই অবশিষ্ট বিস্ফোরক বিস্ফোরণ ঘটিয়ে নষ্ট করে ফেলেছেন তারা। তদন্তকারীদের একটি সূত্র মারফত জানা গিয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল জনবহুল এলাকায় পরিকল্পনা মাফিক গাড়ি বিস্ফোরণের ছক ছিল, কিন্তু সেই তত্ত্ব এখন খুব বেশি জোরালো নয়। দিল্লি বিস্ফোরণে সম্ভাব্য ফরিদাবাদ যোগ নিয়ে আরও একটি প্রমাণ মিলেছে বলে খবর। দৈনিক ভাস্করের প্রতিবেদনে একটি বিস্ফোরণ স্থলের ভিডিও প্রসঙ্গ উদ্ধৃত করে বলা হয়েছে, গাড়িতে বিস্ফোরণের পরই কমলা রঙের আগুন দেখা গিয়েছে। তদন্তকারীদের একটি সূত্রের দাবি, সাধারণত অ্যামোনিয়াম নাইট্রেট থেকে বিস্ফোরণ ঘটলে এই ধরনের আগুন দেখা যায়, কারণ অ্যামোনিয়াম নাইট্রেট জ্বলে যাওয়ার পর নাইট্রোজেন অক্সাইড এবং অ্যামোনিয়া নির্গত হয়। ঘটনাচক্রে ফরিদাবাদ থেকে এই অ্যামোনিয়াম নাইট্রেটই উদ্ধার করা হয়েছিল। অন্যদিকে যে গাড়িতে বিস্ফোরণটি ঘটেছে সেই গাড়িটিকে গত 20 সেপ্টেম্বর ভুল জায়গায় পার্ক করানো হয়েছিল, আর সেই কারণে 1500 টাকা জরিমানাও নেয় পুলিশ। সোমবার সন্ধ্যায় যে গাড়িটিতে বিস্ফোরণ ঘটেছে সেটি নম্বর প্লেট হরিয়ানার। সেই সূত্র ধরে জনৈক মোহাম্মদ সালমান নামে এক ব্যক্তিকে সোমবার রাতেই আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। বিস্ফোরণে উড়ে যাওয়া গাড়িটি তারই নামে রেজিস্ট্রেশন করা আছে বলে দাবি পুলিশ সূত্রের। যদিও জানা যাচ্ছে, পুলিশি জেরায় সালমান জানিয়েছেন তিনি গাড়িটি পুলওয়ামার এক বাসিন্দাকে বিক্রি করে দিয়েছিলেন, তবে গাড়ির নথিপত্রে এখনও নাম বদল হয়নি। সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ওই গাড়িটির বর্তমান মালিক ছিলেন পুলওয়ামার এক চিকিৎসক, নাম ওমর মোহাম্মদ। কিভাবে ফরিদাবাদ চক্রের খোঁজ পেল পুলিশ? কাশ্মীরে নাশকতার উদ্দেশ্যে সম্প্রতি একটি বিশেষ গোষ্ঠী সক্রিয় হয়েছে। সামাজিক কর্মকাণ্ডের আড়ালে তৈরি হতো নাশকতার ছক। এমন খবর পাওয়ার পরই তদন্তে নামে জম্মু কাশ্মীর পুলিশ। সেই তদন্তে নেমে 19 অক্টোবর শ্রীনগরে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী জৈশ ই মোহাম্মদের সমর্থনে পোস্টার সাটার অভিযোগে চিকিৎসক আদিল আহমেদ রাদারকে গ্রেফতার করে কাশ্মীর পুলিশ। হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। একে একে বেরিয়ে আসে কয়েকজনের নাম। আদিলকে জেরা করে আরও এক চিকিৎসকের হদিশ পায় পুলিশ। তদন্তকারী সূত্রে খবর, কাশ্মীরের নাশকতার উদ্দেশ্যে যে বিশেষ গোষ্ঠী সক্রিয় হয়েছে তারা সামাজিক কর্মকাণ্ডের আড়ালে তৈরি করত নাশকতার ছক। এছাড়া ব্যক্তি বিশেষকে চিহ্নিত করে জঙ্গি গোষ্ঠীর সদস্য সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। এই চক্রের তদন্তে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে কাশ্মীর পুলিশ। ধৃতেরা হলেন আরিফ নিসরদার, ইয়াসির উল আশরাফ, মকসুদ আহমেদ দার, ইরফান আহমেদ, জামির আহমেদ। আদিলের সূত্র ধরে খোঁজ মেলে চিকিৎসক মুজাম্মিল আহমেদের। জেরায় প্রকাশ্যে আসে ফরিদাবাদের বিস্ফোরকের খবর। হাই নিউজ নেটওয়ার্ক। প্রকাশ্যে দিল্লি বিস্ফোরণের মূল পাণ্ডার ছবি। সোমবার রাতে দিল্লিতে যেই গাড়িতে বিস্ফোরণ হয়েছে সেই গাড়ির বর্তমান মালিক ওমর মোহাম্মদ নামে ওই ব্যক্তি। তার ছবি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। জানা যাচ্ছে, কাশ্মীরের পুলওয়ামায় জন্ম ওমর মোহাম্মদ নামে ওই ব্যক্তির। প্রকাশ্যে এলো দিল্লি বিস্ফোরণের মূল পাণ্ডার প্রথম ছবি। সোমবার রাতে দিল্লিতে যে গাড়িতে বিস্ফোরণ হয়েছে সেই গাড়ির বর্তমান মালিক ওমর মোহাম্মদ নামের এক ব্যক্তি। তারই ছবি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। প্রাথমিকভাবে অনুমান, দিল্লি জুড়ে সোমবার ব্যাপক ধরপাকড়ের জেরে খানিকটা আতঙ্কিত হয়ে সন্ধ্যেই বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে এই ওমরের মৃত্যু হয়েছে নাকি সে গা ঢাকা দিয়েছে তা এখনো স্পষ্ট নয়। দিল্লি বিস্ফোরণে তদন্তে নেমে শতাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারীরা জানতে পেরেছেন, সোমবার সন্ধ্যায় বিস্ফোরণের আগে বিকেল 4টের দিকে ঘাতক গাড়িটি প্রবেশ করে সুনহেরি মসজিদের পার্কিং লটে। সেখানে প্রায় 3 ঘন্টা ছিল গাড়িটি। সিসিটিভি ফুটেজ দেখে তদন্তকারীরা জানতে পেরেছেন, পার্কিং লটের থেকে বেরোনোর সময় গাড়িতে একজনই ছিল।
সেই মেট্রো স্টেশন পর্যন্ত গাড়িটি চালিয়ে এনে বিস্ফোরণ ঘটায়। সিসিটিভি ফুটেজে গাড়ির চালকের আসনে থাকা ওমরের ছবি স্পষ্ট দেখা গিয়েছে। হুন্ডাই i20 গাড়ির মধ্যে ডিটোনেটর রেখে বিস্ফোরণ ঘটিয়েছে ফরিদাবাদের আল ফলাহ মেডিকেল কলেজের চিকিৎসক ওমর। বিস্ফোরণের ঠিক আগের মুহূর্তে দেখা গিয়েছে গাড়ির চালকের আসনে মাস্ক পরা এক ব্যক্তি রয়েছেন। মাঝপথে ওমর নেমে গিয়ে অন্য কেউ চালকের আসনে বসেছিল কিনা তা স্পষ্ট নয়। ফলে দিল্লির বিস্ফোরণে ওমরের মৃত্যু হয়েছে এ কথাও স্পষ্ট করে বলা যায় না। তদন্তকারীরা প্রাথমিকভাবে জানতে পেরেছেন দুই সঙ্গীকে নিয়ে আত্মঘাতী হামলার ছক ছিল ওমরের। প্রাথমিকভাবে 13 জন সন্দেহভাজনকে জেরা করছে দিল্লি পুলিশ। অন্যদিকে তদন্তকারীরা মনে করছেন সোমবার রাজধানীর একাধিক জায়গায় বিপুল পরিমাণে আরডিএক্স উদ্ধার হওয়া এবং সন্দেহভাজনদের গ্রেপ্তারিতে ভয় পেয়ে গিয়ে তড়িঘড়ি বিস্ফোরণ ঘটিয়েছে ওমর। কারণ সোমবার গ্রেপ্তার হওয়া আরও 2 ডাক্তারের সঙ্গে তার যথেষ্ট ঘনিষ্ঠতা ছিল। ওমরের ভাইকেও ইতিমধ্যেই জেরা করছে দিল্লি পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। সোমবার সন্ধে 6:52 নাগাদ লালকেল্লা মেট্রোর 1 নম্বর গেটের পার্কিং এর সামনে আচমকাই বিস্ফোরণ ঘটে। ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনায় শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার এক্স হ্যান্ডেলে তিনি মৃতদের পরিজনের প্রতি দুঃখ প্রকাশ করে লেখেন, আজ দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। গোটা পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। বিস্ফোরণের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কথা বলেছেন তিনি। সোমবার সন্ধ্যা 6:52 নাগাদ লালকেল্লা মেট্রোর 1 নম্বর গেটের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে আচমকা বিস্ফোরণ হয়। তারপরই সেখানে দাঁড়িয়ে থাকা অন্যান্য গাড়িগুলিতে ছড়িয়ে পড়ে আগুন। মেট্রোর সামনেই ছিল জৈন মন্দির এবং উমাশঙ্কর মন্দির। সন্ধ্যায় সেখানে বহু মানুষ এসেছিলেন। শুধু তাই নয়, ব্যস্ত সময়ে মেট্রো গেটের কাছেও বহু মানুষের জমায়েত ছিল। বিস্ফোরণের পরই গোটা এলাকায় হুলুস্থুলুস পড়ে যায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল এবং একাধিক অ্যাম্বুলেন্স। কি কারণে বিস্ফোরণ হলো তা এখনো পর্যন্ত অধরা। নাশকতার দিকটি উড়িয়েও দিচ্ছে না তদন্তকারীরা। আহতদের উদ্ধার করে লোকনায়ক হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। অপারেশন সিন্দুরের পর প্রধানমন্ত্রী বলেছিলেন, জঙ্গি হামলা যুদ্ধের শামিল। তবে দিল্লি বিস্ফোরণের ঘটনায় জঙ্গিযোগের বিষয়টি এখনো স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে কেন্দ্রের পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা দেখার। সোমবার রাতে বিস্ফোরণস্থলে পৌঁছান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তদন্তকারীদের সঙ্গে তিনি কিছু সময় কথাও বলেন। পরে তিনি বলেন, কোনো সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারী সংস্থাগুলি দ্রুত কাজ করছে। সব দিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হবে তিনি জানিয়েছিলেন। পরে তিনি দিল্লির লোকনায়ক হাসপাতালেও যান পরিস্থিতি খতিয়ে দেখতে। অন্যদিকে এই ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, নয়াদিল্লির বিস্ফোরণের খবর শুনে আমি স্তম্ভিত। যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের জন্য একরাশ সমবেদনা। আর যারা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি তাদের দ্রুত আরোগ্যর কামনা করছি। বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই 2 জনকে আটক করেছে পুলিশ। সূত্রের খবর, যে গাড়িটিতে বিস্ফোরণ হয়েছে সেটির মডেল হুন্ডাই i10। পরে জানা যায় ওই গাড়ির মালিককে ফরিদাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃতর নাম নাদিম খান। প্রসঙ্গত, সোমবার হরিয়ানার ফরিদাবাদে উদ্ধার করা হয়েছে বিস্ফোরক। তারপরই রাজধানীতে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল। হাই নিউজ নেটওয়ার্ক। 2 দিনের জন্য ভুটান সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকেই দিল্লি বিস্ফোরণের সঙ্গে যুক্ত ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন তিনি। জানিয়ে দিলেন, ষড়যন্ত্রকারীরা কেউ রেহাই পাবেন না। 2 দিনের জন্য ভুটান সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখান থেকেই দিল্লি বিস্ফোরণের সঙ্গে যুক্ত ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন তিনি। জানিয়ে দিলেন, তদন্তকারীরা বিষয়টি ঘটনার শিকড় পর্যন্ত পৌঁছাবে। ষড়যন্ত্রকারীরা রেহাই পাবে না। মঙ্গলবার তাকে বলতে শোনা যায়, আজ আমি এখানে অত্যন্ত ভারী মন নিয়ে এসেছি। কাল সন্ধ্যায় দিল্লিতে হওয়া ভয়াবহ দুর্ঘটনায় সকলের মনই যন্ত্রণা ক্লিষ্ট। আমি আক্রান্তদের পরিবারের দুঃখকে বুঝি। আজ গোটা দেশ ওদের পাশে রয়েছে। আমি কাল রাত পর্যন্ত তদন্তের সঙ্গে যুক্ত সমস্ত এজেন্সির সঙ্গে সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে রেখেছিলাম। আলোচনাও করেছি। যোগসূত্রগুলিকে যুক্ত করা হচ্ছিল।
আমাদের এজেন্সিগুলি এই ঘটনার শিকড় পর্যন্ত পৌঁছবে, ষড়যন্ত্রকারীরা রেহাই পাবে না। कल शाम दिल्ली में हुई भयावह घटना ने सभी के मन को व्यथित कर दिया है। मैं पीड़ित परिवारों का दुख समझता हूं। आज पूरा देश उनके साथ खड़ा है। मैं कल रात भर इस घटना की जांच में जुटी सभी एजेंसियों के साथ, सभी महत्वपूर्ण लोगों के साथ संपर्क में था, विचार विमर्श चलता था, जानकारियों के तार जोड़े जा रहे थे। हमारी एजेंसियां इस षड्यंत्र की तह तक जाएगी। इसके पीछे के षड्यंत्रकारियों को बख्शा नहीं जाएगा। All those responsible will be brought to justice. মঙ্গলবার সকালেই তার বিমান উড়ে যায় ভুটানের উদ্দেশ্যে। পরে তিনি নিজেই এক্স হ্যান্ডেলে তার ভুটান পৌঁছানোর খবর দেন, শেয়ার করেন ছবিও। তিনি লিখেছেন, ভুটানে অবতরণ করেছি। বিমানবন্দরে উষ্ণ ও আন্তরিক অভ্যর্থনার জন্য প্রধানমন্ত্রীর টোবগের প্রতি কৃতজ্ঞতা। এই সফর আমাদের দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সাহসিকতার গভীর বন্ধনকে প্রতিফলিত করবে। বিশ্বাস, সদিচ্ছা এবং পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করে গড়ে ওঠা একটি সময় পরীক্ষিত অংশদারিত্ব রয়েছে ভারত ও ভুটানের মধ্যে। এই সফরে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক আরো জোরদার করতে আমি উন্মুখ। ভুটানের চতুর্থ রাজা গিমসে সিংগে ওয়াংচুকের ৭০তম জন্মবার্ষিকীতে যোগ দিতেই মূলত ভুটানে গিয়েছেন প্রধানমন্ত্রী। তবে এর পাশাপাশি প্রধানমন্ত্রী সেরিং টোবগের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন। এছাড়াও পুনাত সাংচুং ২ জলবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধনও এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হবে বলে মনে করা হচ্ছে। এই প্রকল্প চালু হলে উভয় দেশের বিদ্যুৎ উৎপাদন ও বাণিজ্য আরও মজবুত হবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। হাই নিউজ নেটওয়ার্ক। দিল্লি লালকেল্লার সামনে গাড়ি বিস্ফোরণের ঘটনায় জড়িত দোষীদের কাউকে রেয়াত করা হবে না, প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে। মঙ্গলবার এমনই জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। একই সঙ্গে দিল্লি বিস্ফোরণের ঘটনার মর্মান্তিক বলেও উল্লেখ করেন তিনি। দিল্লির লালকেল্লার সামনে গাড়ি বিস্ফোরণের ঘটনায় জড়িত দোষীদের কাউকে রেয়াত করা হবে না, প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে। মঙ্গলবার এমনই জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। একই সঙ্গে দিল্লি 10/11 ঘটনা মর্মান্তিক বলেও উল্লেখ করেন তিনি। বিস্ফোরণে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান রাজনাথ। সংবাদ সংস্থা পিটিআই দিল্লি পুলিশের এক আধিকারিককে উদ্ধৃত করে জানিয়েছে, বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে অন্তত 12, আহত অন্তত 20। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার সন্ধ্যায় লালকেল্লার সামনে লাল সিগন্যালে থামা হুন্ডা i20 গাড়িতে বিস্ফোরণ ঘটে। সেই ঘটনাকে কেন্দ্র করে রাজধানী তো বটেই, গোটা দেশে শোরগোল শুরু হয়। বিস্ফোরণের নেপথ্যে কি কারণ তা এখনো স্পষ্ট নয়। পুলিশের তরফে জানানো হয়েছে, বিস্তারিত তদন্তের পরই এই ব্যাপারে আলোকপাত করা সম্ভব হবে। রাজনাথও একই কথা বলেন। পাশাপাশি এও বলেন, আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, এই ঘটনার সঙ্গে জড়িত দোষীদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে। দিল্লির বিস্ফোরণের ঘটনায় পুলিশ তো বটেই, পাশাপাশি একাধিক কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করছে। ঘটনার পরপরই লালকেল্লার সামনে ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় তদন্তকারী সংস্থার দল। এছাড়া এনএসজি এবং ফরেন্সিক দলও জড়িত এই ঘটনার তদন্তে। কি কারণে বিস্ফোরণ তা এখনো নিশ্চিত করে না জানা গেলেও তদন্তকারীদের নজরে রয়েছে ওই i20 গাড়িটি। গাড়ির নাম্বার প্লেট দেখে চিহ্নিত করা হয়েছে গাড়ির মালিককে। জানা যায় গাড়িটি হরিয়ানার, রেজিস্ট্রেশন হরিয়ানার বাসিন্দা মোহাম্মদ সলমানের নামে। তাকে সোমবার রাতেই গ্রেফতার করা হয়। যদিও সূত্রের খবর, তিনি পুলিশকে জানিয়েছেন গাড়িটি তিনি বিক্রি করে দেন, তবে কাগজপত্রে নাম পরিবর্তন করা হয়নি। তদন্তকারীরা জানিয়েছেন যে গাড়িতে বিস্ফোরণ হয়েছে, সোমবার তাতে একজনই ছিলেন। মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে আরও 4 জনকে। যদিও তাদের নাম পরিচয় এখনো প্রকাশ্যে আসেনি, তবে তারা বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িত কিনা তা স্পষ্ট নয়। হাই নিউজ নেটওয়ার্ক। আসবো আবহাওয়ার খবরের দিকে। রাজ্য জুড়ে শীতের কামড়,
ফের কমল তাপমাত্রা। শীতল পশ্চিমী হাওয়ার জেরে বাংলার পশ্চিমের জেলাগুলি সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি, সঙ্গে কলকাতার তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। রাজ্য জুড়ে শীতের কামড়, ফের কমল তাপমাত্রা। শীতল পশ্চিমী হাওয়ার জেরে বাংলায় পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে, কলকাতার তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সপ্তাহান্ত পর্যন্ত একই আবহাওয়া জারি থাকবে বলেই খবর। আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর তামিলনাড়ু ও সংলগ্ন এলাকায়। অন্যদিকে বাংলার পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ জাঁকিয়ে বসল। ভোরবেলা ও রাতে শীতের আমেজ বেশ অনুভূত হলেও বেলা বাড়লে উত্তাপ বাড়ছে। তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে। হালকা কুয়াশার দাপটও রয়েছে। উপকূল সংলগ্ন জেলাগুলি কুয়াশার দাপট তুলনামূলক বেশি। আপাতত 4 থেকে 5 দিন তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা কম। সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে। চলতি সপ্তাহে শনিবার পর্যন্ত শীতের আমেজ বজায় থাকবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রির ঘরে। কলকাতায় দিনের তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে নিচে। আগামী 3 থেকে 4 দিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ, আপেক্ষিক আর্দ্রতা 50 থেকে 89%। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে সকালের দিকে হালকা কুয়াশার দাপট রয়েছে। পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বেশি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে কুয়াশার দাপট বেশি থাকবে। আপাতত উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই, শুষ্ক আবহাওয়া। আগামী 5 দিন সর্বনিম্ন তাপমাত্রায় খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। বাংলার পাশাপাশি ভিন্ন রাজ্যেও শীতের দাপট। রাজধানী দিল্লিতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং উত্তরপ্রদেশেও শৈত্যপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। কেরলের দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এ পর্যন্তই। বিভিন্ন খবরের সাথে আপডেট থাকতে চোখ রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।